আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রপিক্যাল ক্রিমের যে নতুন প্যাকেজিংটা রয়েছে। এটাতে অনেকেরই সমস্যা হচ্ছে, তো সকল সমস্যার সমাধান পাবেন এই একটি ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ক্রিমটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এই নিউ ট্রপিক্যালটা। তো এটা আমি প্রথমে কাট করে নিচ্ছি, আর এটা কেনার পর আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করেছিলাম। ব্যবহার করার ঠিক 4 থেকে 5 ঘন্টা আগে আমি এটা নর্মাল টেম্পারেচারে নামিয়ে রেখেছি। এরপরে এখানে আমি 2 কাপ ক্রিম নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ক্রিম নিয়ে নিতে পারেন। তো এটা দেখতেই পাচ্ছেন একেবারে তরল হয়ে গেছে। তো এটা আমি 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি ক্রিমটা সংরক্ষণ করব এইরকম একটা এয়ারটাইট বয়ামের মধ্যে। পুরো ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর এটা এভাবেই কিন্তু আমি সব রকমের ক্রিম ব্যবহার করে থাকি আর সংরক্ষণ করে থাকি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, অথবা প্যাকেজিংটাও কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে অথবা স্ট্যাপলার করেও রাখতে পারেন। তো আমি সবসময় এভাবে বয়ামে করেই রাখি। এরপরে আমি বিটারে 3 স্পিডে দিয়ে এটা বিট করে নিব কিছুক্ষণ। আজকের এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা খুব সহজেই কিন্তু ক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং নিত্য নতুন সব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এটা আমি বিট করে নিচ্ছি। এটা আমি 5 মিনিটের মতন সময় নিয়ে বিট করেছিলাম। আর আমাদের চ্যানেলে কিন্তু আরও একটি ক্রিমের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন। ওটাও কিন্তু খুব সহজেই এবং শুধুমাত্র ক্রিমটা কীভাবে সুন্দরভাবে স্টিপ করেছি সেই সমস্ত টিপস দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই তো আমি কিন্তু ক্রিমটা বিট করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা 80% মতো বিট হয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি আইসিং সুগার, আর এই আইসিং সুগারটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, আর সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি 2 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করেছি। যেহেতু এখানে 2 কাপ ক্রিম দিয়েছিলাম, এর জন্য 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম খেয়ে থাকেন তাহলে আইসিং সুগার না দিলেও চলবে, কেননা ক্রিমটা এমনিতেই কিন্তু মিষ্টি থাকে। আর ফ্রেন্ডস, আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো অনেকেই কিন্তু বলছেন এই ক্রিমটা দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, ক্রিমটা নাকি অতিরিক্ত শক্ত হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে ডেকোরেশন করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা ক্রিমটা তৈরি করার পর যখন অতিরিক্ত শক্ত হয়ে গেছে দেখবেন, তখন স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে স্মুথ করে নেবেন। এরপরেই কিন্তু কাজটা করবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর কেকে ফিনিশিং দেওয়া যাচ্ছে এবং পাইপ করা যাচ্ছে। তো ক্রিমটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর আমি কিন্তু বিটের স্পিড একই রেখেছি পুরোটা কাজ করার সময়। তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত সুন্দরভাবে স্টিপ হয়ে গেছে, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে আজকের এই ভিডিও দেখে কিন্তু খুব সহজেই ক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আর নিশ্চয়ই আপনারা ক্রিমটা দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কত ভালোভাবে, কত পারফেক্টলি বিট হয়েছে। তো এই ক্রিমটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3টা কেক অলরেডি ডেকোরেশন করে ফেলেছি, আর সেই ভিডিও কিন্তু খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো আশা করি দেখবেন, আর তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই তো কেকগুলো দেখি বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্টলি ডেকোরেশন করা গেছে এই ক্রিমটা দিয়েই। তো আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।